আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি এ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় কখন পড়া শুরু হবে এবং কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে জানাবেন। ইভা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই পরবর্তী এটি যদি রায় আজ ঘোষণা হয় তাহলে ষষ্ঠ রায় হবে এটি। এবং এই মামলায় কিন্তু একমাত্র আসামি হাসানুল হক ইনু, তাকে আলাদাভাবে বিচার করা হচ্ছে। তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মোট সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু প্রায় 1 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। ট্রাইব্যুনাল থেকে যে তথ্য আমাদেরকে জানিয়েছে তাতে দুপুর 1:30 মিনিটে রায় পড়া শুরু হবে। এরপরই হয়তো এই মামলার আসামি হাসানুল হক ইনুর কি সাজা আসে অথবা আদালত থেকে কি অবজারভেশন আসে সেটি হয়তো জানা যাবে। আপনাকে জানিয়ে রাখি, ট্রাইব্যুনাল থেকে জানিয়েছে যে মোট 10 জনকে সাক্ষী হিসেবে কিন্তু এই মামলায় গ্রহণ করা হয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন, বা একই সাথে শহীদ পরিবারের সদস্য আছেন, তদন্ত কর্মকর্তা রয়েছেন, বা সব মিলিয়ে তারা যে সাক্ষ্য দিয়েছে এবং তদন্ত সংস্থা যে তথ্য প্রমাণ উপস্থাপন করেছে তাতে প্রসিকিউশন পক্ষ জানিয়েছে যে তারা নিরঙ্কুশভাবে এই মামলার যে আসামি তার বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন এবং আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা হয় সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। যদিও আসামি পক্ষ দাবি করেছেন যে অভিযোগ প্রমাণ করতে পারেনি। বা একই সাথে জানিয়ে রাখি, এই মামলায় কিন্তু হাসানুল হক ইনু তিনি নিজেও কিন্তু সাফাই সাক্ষী দিয়েছেন এবং তার পক্ষে তিনি কিন্তু যুক্তি তুলে ধরেছেন। সব মিলিয়ে এই জুলাইয়ের অন্যতম আলোচিত কিন্তু এই মামলাটি। তো এই মামলার রায় দুপুর নাগাদ ঘোষণা করা হবে এবং এর রায় ঘোষণা হলে বোঝা যাবে আসলে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, অভিযোগ কতটা প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন এবং কি সাজা হয়। তো ট্রাইব্যুনাল কিন্তু প্রস্তুত রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং এই মামলার যে একমাত্র আসামি হাসানুল হক ইনু তাকেও কিন্তু আনা হয়েছে। অর্থাৎ তার উপস্থিতিতেই কিন্তু এই রায় ঘোষণা হবে এবং সমস্ত বিচারিক প্রক্রিয়ায়ও কিন্তু তিনি উপস্থিত ছিলেন। তো আমরা আশা করি হয়তো দুপুর নাগাদ এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত এই রায় ঘিরে আমার কাছে যে তথ্য ছিল সেগুলো জানাতে চেষ্টা করলাম। ইভা, ধন্যবাদ আপনাকে।